নমস্কার, আমি সীতারাম। তো গতকাল আমি কালকের আটটার সময় আমি বলেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে যে ক্রুড অয়েলের একটা ট্রেড দেবো একটু পর। তো এই যে আটটা একে বলেছিলাম। তো তারপরে আমি কারণ হচ্ছে আমার কাছে কিছু আমি দেখছিলাম কিছু সেট আপ তৈরি হচ্ছে, যেটা আটটা পাঁচে আমি আমি বললাম যে ক্রুড অয়েলের 6500 কলে এন্ট্রি নিতে 171-এ। সেটা হতে পারে আপনি দু এক পয়েন্ট এদিক ওদিক হতে পারে, কেউ 169-এ নিয়েছেন, কেউ 172-এ নিয়েছেন। তো বাকি হচ্ছে, এবং বলেছিলাম যে 10 টাকা এসএল এবং 10 টাকা হচ্ছে টার্গেট, মানে 1:1 রিস্ক রিওয়ার্ড। আমার 1 টাকা গেলে যেন 1 টাকা আমি পেয়ে যাই। তো এই রিস্ক রিওয়ার্ডে কাজ করেছি কালকের। এবং সেটা 182 পর্যন্ত, 81-82 আমাদের টার্গেট ছিল। কিন্তু যখনই 177-এ সেটা আসে, আমাকে 77-78-এও হাই মেরেছে। আমি যখন এবং আমাকে একটু আর্জেন্ট কারণে আমাকে সিস্টেম ছেড়ে চলে যেতে হয়েছিল। 177-78-এ আমি বলেছিলাম ট্রেডটা ক্লোজ করে দিতে, কিন্তু তারপরে একটু পরে এসে দেখি ট্রেডটা টার্গেট হিট হয়ে গেছে। সুতরাং আমার টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারেন। আমি সেখানে মোটামুটি মাঝে মধ্যে আপনারা এই সব ট্রেডগুলো দেখতে পাবেন, এবং নিলে আমার রিস্ক রিওয়ার্ড যেগুলো বলবো মেনটেন করে চললে আশা করি আপনি একটু প্রফিটেবল থাকবেন। বাকি আজকে মার্কেট দেখে নেবো। মার্কেটে আমরা যদি দেখি ওভারঅল, নিফটি বেশ নেগেটিভেই রয়েছে। ইন্ডাইসিসে আমরা যাব এবং দেখছি যে নিফটি বেশ মানে 247 পয়েন্ট নেগেটিভে, 247 পয়েন্ট নেগেটিভে, এবং ব্যাঙ্ক নিফটি 624 পয়েন্ট নেগেটিভ। আমি সে কালকেরই বলেছি, কালকে বা তার আগের দিন হয়তো বলেছিলাম যে নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি কম কোনোদিনও হবে না, সেটা সবসময় ডবল হবে, এবং দেখতে আজকে তার জলজ্যান্ত উদাহরণ। নিফটি 247 পয়েন্ট নেগেটিভ এবং ব্যাঙ্ক নিফটি 624 পয়েন্ট নেগেটিভ। ফিন নিফটি নেগেটিভ, সেন্সেক্স নেগেটিভ, সব কিছুই মোটামুটি ওভারঅল মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে। তো নেগেটিভ ইম্প্যাক্ট বলতে অ্যাকচুয়ালি ডিআইআই এফআইআই ওরাই একটু বেশি সেল করে দিয়েছে গতকাল, এবং আজকেরও আশা করব ওরা হেভি পরিমাণে সেল করেছে। তো সেই জন্য এই জিনিসগুলো হচ্ছে, তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই। ইটস আ টেম্পোরারি এফেক্ট, ঠিক আছে। তো লং টার্মে কিছু হবে না। এবং আমি আজকের একটা ফার্মাসিউটিক্যাল একটা সেক্টর নিয়ে কিছু কথা বলবো। কথা বলতে বেশ কয়েকদিন ধরে বলে আছি যে ফার্মা স্টকগুলো আপনারা সবাই হাই প্রাইসে কিনেছেন, সবাই মার্কেট যখন উপরে যাচ্ছিল তখন কিনে নিয়েছেন। তো এখন নিচে নেমে এসছে, তো এক কাজ করতে পারেন, যারা ছেড়ে দিয়েছিলেন, যাদের ধরা রয়েছে, আমি বলবো ফার্মা স্টকগুলোতে আপনি ভালো ভালো যেগুলো স্টক, ভালো কোম্পানি, সেগুলোতে একটু অ্যাভারেজিং করুন। দেখুন বেশ আবার সামনের মাসখানেকের মধ্যে আপনি আপনি একটা ভালো প্রফিট পেতে পারেন, ঠিক আছে। বাকি আজকে আরেকটা আইপিও নিয়ে কথা বলবো। আইপিও আপনারা নিশ্চয়ই অবগত থাকবেন জিনিসটা। আইপিও মানে একটা কোম্পানি যখন স্টক মার্কেটের প্রথম লিস্ট হয়, সেই এবং লিস্ট হওয়ার পরে সেইটা কেনাবেচা হয়, এবং লিস্ট হওয়ার সময় যারা পেয়ে যান, তারপরে আইপিওর দাম বাড়ে বা কমে। তো এই আইপিওটা আমি সাজেস্ট করব যারা আইপিও ব্যাপারে একটু রুচি রাখেন। এই যে ভারত হাইওয়েজ, আইএনভিআইটি, মানে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট, ভারত হাইওয়েজ মানে এরা হাইওয়েতে ইনভেস্ট করে, ঠিক আছে। তো এই কোম্পানির যে আজকের 28 তারিখ থেকে, মানে আজকের থেকে শুরু হয়েছে এর বিডিং। আইপিও লিস্টেড হয়েছে এবং চলবে মার্চের 1 তারিখ পর্যন্ত, এবং তারপরেই এর প্রাইস ঠিক হবে। এবং এটা এটা একদিক থেকে আমি বলে দিই যে আইপিও আজকে ডেট হচ্ছে 28 তারিখ, আজকে 28 তারিখে খুলেছে এবং মার্চের 1 তারিখ পর্যন্ত চলবে। প্রাইস ব্যান্ড হচ্ছে 98 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। আমি বলবো যে এটা মার্কেট প্রাইস করে রাখুন, কারণ আইপিও যখন ওপেন হবে আপনি যে প্রাইসটা বেড়েই যাবে, ওপেনিং প্রাইসটা বেড়ে গেলে আপনি কোম্পানিটা ছেড়েই দিতে পারেন, ঠিক আছে। বাকি অফার ডিটেল যেটা 2500 কোটি টাকার শেয়ার ইস্যু হচ্ছে, এবং 75% যাবে, এটা হচ্ছে প্রমোটারদের কাছে, ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এবং বাকি 25% আমাদের কাছে আসবে। আচ্ছা, কিন্তু মেন ব্যাপার হচ্ছে আপনাকে মিনিমাম যে ইনভেস্ট করতে হবে 150 কোয়ান্টিটি ইনভেস্ট করতে হবে। সেটা হচ্ছে হাইয়েস্ট বিডিং হচ্ছে 1500 টাকা, মানে আপনি মার্কেট প্রাইস করলে 15,000 টাকার মধ্যেই আপনার এটা সীমাবদ্ধ থাকবে। তো এইটাতে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন, আপনি একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দেখতে পারেন আফটার লিস্টিং দ্য আইপিও, ঠিক আছে। তো মার্চের 1 তারিখে আইপিও ক্লোজ হবে, এবং মার্চের 2-3 তারিখের মধ্যে আশা করি আইপিওটা লিস্ট হয়ে যাবে, স্টকটা লিস্ট হয়ে যাবে। তারপরে কিন্তু এর আরও একটা প্লাস পয়েন্ট কি, না, এই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেইছে, আমি সেগুলো আর বললাম না।
বাকি এর প্রফিটটাও ভালো হয়েছে, ভালো বেশ জাম্প করেছে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-এ 527 কোটি, কিন্তু তার আগে যেটা ছিল তার অলমোস্ট ডবল হয়েছে। মানে আগে 62 ছিল, সেগুলো পেরিয়ে অনেকটাই ডবল হয়েছে। এবং প্রফিট একটা ট্যাক্স হয়েছে, মানে নেট প্যাড যেটা, সেটা 101 কোটি, মানে ইট ইজ আ গুড অ্যামাউন্ট অফ প্রফিট। বাকি এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা আইপিও লিস্ট হওয়ার আগে 800, মানে গতকালই, আজকে আইপিও বাইং চালু হয়েছে এবং গতকালই 825 কোটি টাকা একটা ইনভেস্টমেন্ট উঠিয়েছে। সুতরাং সব দিকই মোটামুটি পজিটিভ দেখাচ্ছে। আপনি চাইলে এই আইপিওটাতে ইনভেস্ট করতে পারেন, আমার মতে আপনি লাভবান হবেন। একটু দেখে শুনে এটাতে করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশন ভিডিওতে।